আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র বিষয়ক কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ যে নির্দিষ্ট তাপমাত্রা ও স্থির চাপে একটি সরু ছিদ্রপথ দিয়ে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে 75 সেকেন্ড সময় লাগে। তার মানে প্রথম গ্যাসটি হচ্ছে অক্সিজেন, আমরা এখান থেকে তার আণবিক ভর পেয়ে যাব, আর এখানে আছে অক্সিজেনের নিঃসরণ হার। আর একই অবস্থায় সমায়তনের 30% এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের জন্য 90 সেকেন্ড সময় লাগে। তার মানে এই এ গ্যাস মিশ্রিত অক্সিজেনেরও নিঃসরণ সময় আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই ব্যাপন সূত্র প্রয়োগ করে এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের কার্যকর আণবিক ভর পেয়ে যাব। আমরা আগে এই অংশটুকু বের করে নেই। আমরা জানি R1 বাই R2 সমান হচ্ছে √M2 ডিভাইড বাই M1। তো এখানে যেগুলো দেওয়া আছে আমরা নোট রাখি। এখানে আমাদের সময় দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে T2 ডিভাইড বাই হচ্ছে T1। T1 হচ্ছে 75 সেকেন্ড, T2 হচ্ছে 90 সেকেন্ড, M1 হচ্ছে এখানে বিশুদ্ধ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, আর M2 হচ্ছে এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের কার্যকর আণবিক ভর। এটা হচ্ছে হোয়াট, আমরা বের করবো এটা থেকে। তাহলে এখানে বসিয়ে দিই। T2 হচ্ছে 90, T1 75 সমান এখানে M2 ডিভাইড বাই হচ্ছে 32। আমরা উভয় দিকে স্কয়ার করতে পারি। তো আমরা হিসাব করে নিব। এটা হচ্ছে 1 হিসাব করি 1.2 সমান হচ্ছে √M2 ডিভাইড বাই 32 implies that M2 ডিভাইড বাই হচ্ছে 32। অতএব M2 সমান হচ্ছে 1.2 ইন্টু হচ্ছে 32 সমান হয়ে যাচ্ছে, আমরা একটু হিসাব করব, 46.08। তাহলে এটা হচ্ছে আমাদের এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের কার্যকর আণবিক ভর। এখন লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে যে একই অবস্থায় সমায়তনের 30% এ গ্যাস মিশ্রিত অক্সিজেন। তার মানে আমার মিশ্রণের মধ্যে 70% হচ্ছে অক্সিজেন আর 30% হচ্ছে এ গ্যাস। আমাদের বের করতে হবে এ গ্যাসের আণবিক ভর। আমরা এখানে ধরে নেই এ গ্যাসের
আণবিক ভর হচ্ছে x। অতএব 30% A গ্যাস ও তাহলে 70% অক্সিজেন মিশ্রণের কার্যকর আণবিক ভর হচ্ছে, এখানে লক্ষ্য করো যে এ গ্যাস হচ্ছে 30%, অর্থাৎ এ গ্যাসের আণবিক ভর হচ্ছে এক্স এর 30%, অর্থাৎ এক্স ইন্টু 30/100 প্লাস, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 ইন্টু 70%, তার মানে হচ্ছে 70/100 সমান 0.3x প্লাস, এখানে আমরা একটু হিসাব করব, 22.4 তবে আমরা এই যে বের করে রাখছি যে এটা হচ্ছে কিন্তু এই এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের কার্যকর আণবিক ভর, আবার এখানেও এটা, সুতরাং এটা সমান হচ্ছে এটা 46.08। সুতরাং 0.3x প্লাস 22.4 সমান হচ্ছে 46.08, implies that 0.3x এখানে মাইনাস করতে হবে, মাইনাস করলে হচ্ছে 23.68 সমান 23.68, সুতরাং x সমান হচ্ছে 23.68 ডিভাইড বাই হচ্ছে 0.3 সমান, ভাগ করি 78.93। তাহলে এটাই হচ্ছে আমাদের এ গ্যাসের আণবিক ভর। সুতরাং নিচে লিখি, অতএব এ গ্যাসের আণবিক ভর হচ্ছে আমাদের 78.98, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। লক্ষ্য করো 2 নম্বর অঙ্কটা, এখানে হাজারীনাগ বইয়ের তোমার গ্রাহামের গ্যাস বপন সূত্র বিষয়ক যে গাণিতিক সমস্যাগুলিগুলো রয়েছে তার 1.88 ক। এখানে আমি প্রশ্নটি তোমাদের আগে লিখে দিচ্ছি, তারপরে অঙ্কটি আমি সলভ করছি। একটি 25 সেন্টিমিটার দীর্ঘ কাঁচনলের একটি 25 সেন্টিমিটার দীর্ঘ কাঁচনলের বাম দিকের মুখে HCl গ্যাস এবং ডান দিকের মুখে অ্যামোনিয়া গ্যাস একই
সময়ে প্রবেশ করবে, একই সময়ে প্রবেশ করবে বাম দিক থেকে কত দূরত্বে, বাম দিক থেকে কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোঁয়া সৃষ্টি হবে, লক্ষ্য করো আমি প্রশ্নটি লিখে নিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ সবার কাছে হাজারিনাগ বইয়ের বইটি নাও থাকতে পারে, এই জন্য আমি এখানে লিখে দিলাম। এখানে লক্ষ্য করো যে বলা হয়েছে যে একটি 25 সেন্টিমিটার দীর্ঘ কাঁচ নলের বাম দিকের মুখে HCl গ্যাস এবং ডান দিকের মুখে অ্যামোনিয়া গ্যাস একই সময়ে প্রবেশ করবে, বাম দিক থেকে কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে একটি জিনিস ধরে নিতে পারি যে কাঁচ নলের বাম দিক থেকে x দূরত্ব, আমরা এটা ধরে নেই, মনে করি বা ধরে কাঁচ নলের বাম দিক হতে x সেন্টিমিটার দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়, সাদা ধোঁয়া সৃষ্টি হয়, এটা আমরা ধরে নিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কাঁচ নলটি এখানে এঁকে নিচ্ছি, এটা একটু লক্ষ্য করো, কাঁচ নলটি আমি এখানে এঁকে নিচ্ছি। মনে করো যে এই কাঁচ নলটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 25 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এবং এখানে বলে দেওয়া হয়েছে যে বাম দিকের মুখে, অর্থাৎ এই পাশ থেকে HCl গ্যাস এবং এই পাশ থেকে অ্যামোনিয়া গ্যাস একই সময়ে এই নলের মধ্যে প্রবেশ করানো হয়েছে, এবং বলা হয়েছে যেটা যে আমাদের বের করতে হবে যে এই বাম দিকে প্রান্ত থেকে কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হবে। আমরা এখানে ধরে নিয়েছি যে x সেন্টিমিটার দূরত্ব, আমরা এখানে আনুমানিক এটা ধরে নিই যে এইখানে এইটা হচ্ছে x, অর্থাৎ আমাদের এইটুকের দূরত্ব হচ্ছে x, যে এই দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তাহলে যেহেতু আমাদের এখানে পুরো কাঁচ নলের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, এটুক যদি x হয় স্বাভাবিকভাবে এইটুক হয়ে যাবে 25 মাইনাস x, তাহলে এইটুক হয়ে যাচ্ছে 25 মাইনাস x সেন্টিমিটার এখান থেকে এইটুক। এখন লক্ষ্য করো, আমরা ধরে নেই যে মনে করি HCl ও অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার যথাক্রমে হচ্ছে, আমরা R1 ও R2 ধরে নিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব R1 ডিভাইড বাই R2, R1 হচ্ছে নির্দিষ্ট সময়, আমি লিখে দিই নির্দিষ্ট
সময়ে HCl গ্যাসের ব্যাপন, আর R2 হচ্ছে নির্দিষ্ট সময়ে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন। এখানে লক্ষ্য করো অ্যামোনিয়া HCl গ্যাসের ব্যাপন হয়েছে আমার এই যে এইটুক, অর্থাৎ x সেন্টিমিটার দূরত্বে, তাহলে এটা হচ্ছে x আর নিচেরটা হচ্ছে আমাদের 25 মাইনাস x এইটুক। এখন লক্ষ্য করো যে আমরা গ্রাহামের যে গ্যাস ব্যাপন সূত্র রয়েছে, আমরা সেই সূত্রটি ব্যবহার করতে পারি। আমরা জানি, আমরা একটু উপরের দিকে যাই, উপরে এটা মুছে দিলাম, উপরের দিকে যাই। লক্ষ্য করো যে আমরা জানি ব্যাপন সূত্র থেকে R1/R2 সমান হচ্ছে √, এখানে M2 ডিভাইড বাই হচ্ছে M1। এখানে আমি লিখে রাখি তোমাদের মনে রাখার সুবিধার্থে, M1 গ্যাসটি ছিল আমাদের HCl, কাজে HCl আণবিক ভর হচ্ছে 36.5, আর M2 ছিল হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে 17। আমরা একটু উপরের দিকে যাচ্ছি। এমপ্লয়িজ দ্যাট, এখানে লক্ষ্য করো যে R1/R2 মান আমরা এটা পেয়েছি, x ডিভাইড বাই হচ্ছে 25 মাইনাস x সমান হচ্ছে √, M2 পাওয়া যাচ্ছে 17 আর এটা হচ্ছে 36.5, x ডিভাইড বাই 25 মাইনাস x সমান, আমরা একটু হিসাব করব, তাহলে এটাকে যদি রুট করা হয় তাহলে হচ্ছে 0.682 আমরা এটা মুছে দিই। তাহলে x সমান হচ্ছে 25 দিয়ে এটা গুণ করতে হবে, এটা গুণ করে হচ্ছে 17.05 মাইনাস 0.682x, আমরা x এক পাশে নিয়ে আসি, 1.682x সমান হচ্ছে 17.05, অতএব x সমান হচ্ছে 17.05 ডিভাইড বাই হচ্ছে 1.682 সমান হচ্ছে, ভাগ করতে হচ্ছে আমাদের হচ্ছে 10.14 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেছি যে সুতরাং কাঁচনলের বাম দিক হতে 10.14 সেন্টিমিটার দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি অঙ্ক দেখব। এই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ, এটিও হাজারে নাক বইয়ের হচ্ছে 1.88 ঘ। এই অঙ্কটি এবার দেখি। এটাও আমি তোমাদের সুবিধার্থে অঙ্কের দাগটি লিখে দিচ্ছি। এখানে লক্ষ্য করো,
এখানে একটি স্টপকক দেওয়া আছে, এটা হচ্ছে এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। এখানে এ গ্যাসের ক্ষেত্রে এর ভর দেওয়া আছে 0.31 গ্রাম, এটার চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার এবং এখানে আয়তন দেওয়া আছে 350 মিলিলিটার। আর বি গ্যাসের জন্য দেওয়া আছে 0.85 গ্রাম, 1.5 অ্যাটমসফিয়ার হচ্ছে চাপ, আর 450 মিলিলিটার দেওয়া আছে আয়তন। এখন প্রশ্নে বলা হয়েছে যেটা যে একই তাপমাত্রা এবং চাপে এই গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে সেটাই তোমাকে বিশ্লেষণ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রশ্ন। একে তাপমাত্রা ও চাপে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, এটাই তোমার বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করো। লক্ষ্য করো যে এখানে আমাদের স্পষ্টতই বলা হয়েছে যে ব্যাপন হার বেশি, কাজেই এটি গ্রাহামের ব্যাপন সূত্রেরই একটি অঙ্ক। আর যেহেতু ব্যাপন সূত্রেরটি হচ্ছে ব্যাপন হারের সাথে আণবিক ভর অথবা ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখানে যে উদ্দীপকে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে লক্ষ্য করো যে চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর দেওয়া আছে কি গ্যাসের ভর দেওয়া আছে। কাজেই খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে গ্যাসের আণবিক ভর বের করতে পারবো। কাজেই শুরুতে আমরা এ এবং বি গ্যাসের আণবিক ভর বের করব, তারপরে সেটা ব্যাপন সূত্রে প্রয়োগ করে আমরা এই হার এ এবং বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করব। তাহলে প্রথমে এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করো যে আমরা জানি এখানে লক্ষ্য করো যে এ গ্যাসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, একই তাপমাত্রায়। কাজে এ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে চাপ এখানে আমাদের আলাদা, P1 V1 সমান হচ্ছে আমাদের W1 ডিভাইড বাই হচ্ছে M1 RT। এখানে লক্ষ্য করো যে P1 V1 সমান হচ্ছে W1 বাই M1 RT। তাহলে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা এখানে লিখে রাখতে পারি। এখানে দেখো যে P1 হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার, V1 হচ্ছে 350 মিলিলিটার, এটাকে লিটার করতে হবে 0.35 লিটার। তারপরে T27 এটাকে ক্যালভিনে নিলে 273 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 300 ক্যালভিন। এখানে ডব্লিউর মান দেওয়া আছে 0.31 গ্রাম, আর এর মান তো আমাদের জানা আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর এখান থেকে আমরা পেয়ে যাব M1 সমান ওয়াট। অতএব M1 হচ্ছে W1 RT ডিভাইড বাই হচ্ছে P1 V1 সমান W1 হচ্ছে 0.31
আর হচ্ছে 0.082 ইন্টু টি হচ্ছে 300 আর P1 হচ্ছে 1, V1 হচ্ছে 3.5। আমরা এখানে একটু ভাগ করতে হবে, আমরা ভাগ করে নিচ্ছে। ভাগ করলে আমাদের হচ্ছে 21.79। তাহলে এটা হচ্ছে আমাদের এ গ্যাসের আণবিক ভর। এখন আমরা বের করব বি গ্যাসের আণবিক ভর। আবার দেখো বি গ্যাসের ক্ষেত্রে আমরা এখানে যেটা লিখব P2 V2 W2 M2 RT। তাহলে বি গ্যাসের জন্য আমাদের এখানে P2 দেখতে পাচ্ছ যে 1.5 অ্যাটমসফিয়ার, V2 হচ্ছে আমাদের 450 মিলিলিটার সমান হচ্ছে 4.5 লিটার। এখানে W2 দেওয়া আছে 0.85 গ্রাম। তারপরে দেওয়া আছে টি 273 প্লাস 27 কেলভিন সমান হচ্ছে 300 কেলভিন। আর হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর এখান থেকে আমরা পেয়ে যাব M2। এখানে লক্ষ্য করো, তো অতএব M2 হচ্ছে W2 RT ডিভাইড বাই P2 V2 সমান হচ্ছে W2 হচ্ছে 0.85, আর হচ্ছে 0.082, টি হচ্ছে 300, 1.5, V2 হচ্ছে 0.45। এখানে ভাগ করলে হচ্ছে 30.98। তাহলে আমরা অলরেডি দুটি গ্যাসের আণবিক ভর পেয়ে গেছি। এখন আমরা সরাসরি ব্যাপন সূত্রে চলে যাব। এখন আমরা জানি R1 ডিভাইড বাই R2 সমান হচ্ছে √M2 ডিভাইড বাই হচ্ছে M1। তাহলে এখানে আমরা M1 তো আগেই পেয়েছি 21.79, আর M2 আমরা পেলাম 30.98। এখানে বসাই দেব। implies that R1 ডিভাইড বাই R2 সমান হচ্ছে M2 হচ্ছে 30.98 আর M1 হচ্ছে 21.79। R1 ডিভাইড বাই R2 এটাকে রুট করা হবে 1.42। সুতরাং R1 সমান হচ্ছে 1.42 ইন্টু R2। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হারের 1.42 গুণ বেশি। সুতরাং এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের তুলনায় বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকে
এখানেই শেষ করব। তবে শেষ করার আগে বলতে চাই যে আমার ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে সবার আগে আমার ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আজ এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।